ডিয়ার ফ্রেন্ডস, আজকে আলোচনা করব থুজা অক্সিডেন্টালিস এই হোমিওপ্যাথি ওষুধটি সম্পর্কে। এই ঔষধটির উৎস হলো ট্রি অফ লাইফ। এই উদ্ভিদটি উত্তর আমেরিকার কিছু অংশে পাওয়া যায়। এটি এক প্রকার জলজ উদ্ভিদ। এটি লম্বায় প্রায় 20 থেকে 50 ফুট পর্যন্ত লম্বা হয়, কিন্তু সাধারণত 40 ফুটের বেশি দেখা যায় না। মহাত্মা হ্যানিম্যান এই উদ্ভিদটির গুণাগুণ সম্পর্কে জেনে সেটি প্রমাণ করেন। তার আগে এই উদ্ভিদটির ব্যাপারে কেউ জানতেন না। এটি মূলত অ্যান্টিসাইকোটিক ঔষধ, অর্থাৎ সাইকোসিস মায়াজমের অন্তর্ভুক্ত। এই ওষুধের কিছু গাইডিং সিমটম আছে, যে সিমটমগুলি দেখে আমরা বুঝতে পারব যে এই রোগীকে থুজার দ্বারাই আরোগ্য করা সম্ভব। এরকম এই ওষুধের রোগীর মনে হয় যেন অপরিচিত কোনো ব্যক্তি তার পাশে আছে। তার দেহ এবং মন দুটোই পৃথক হয়ে যাচ্ছে। খুবই দুঃখিত, গান বাজনা শুনলে কাঁদে এবং অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলেও নিজে নার্ভাস ফিল করেন। এই ঔষধের মাথা যন্ত্রণা, রোগীর মাথা যন্ত্রণা এরকমই হয় যেন মাথার মধ্যে কেউ পেরেক ঠুকছে এবং মাথায় অতিরিক্ত খুশকি হয়, সাদা সাদা খুশকি, এবং অতিরিক্ত চুল পড়ে যায়, মাথার চুল পড়ে যায়। এরা তাজা মাংস, গোল আলু, পেঁয়াজ এগুলি পছন্দ করে না। চা খেলে আর খিদে পায় না। এরা টক, ঠান্ডা খাদ্য, ঠান্ডা পানীয় এবং তামাক পছন্দ করে। থুজার রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে। সকালে বারবার পায়খানায় যায়, যেটা মর্নিং ডায়রিয়া বলে। আর মনে হয় পেটের মধ্যে যেন জীবন্ত কোনো কিছু নড়ে বেড়াচ্ছে। অত্যধিক ঘাম হয়, ঘামে মধুর মতো গন্ধ। এখানে সেখানে আঁচিল, যেন ডুমুরের মতো ঝুলানো আঁচিল দেখা যায়, এবং ঢাকা স্থানে এরকম ইরাপশান বা উদ্ভিদ দেখা যায় যেগুলো খুব চুলকায় এবং চুলকানোর পরে খুব জ্বালা করে। অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এদের সাপ, কুকুর, বিড়াল ইত্যাদিতে কোনো দংশন বা কামড়ানো থাকতে পারে, এবং কোনো টিকা বা ভ্যাকসিন নেওয়ার পরের থেকে রোগের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমরা থুজার কথা ভাবতে পারি। এদের অনিদ্রা রোগ থাকে, দীর্ঘদিনের অনিদ্রা, ঠিকঠাক ঘুম হয় না, এবং হাঁটা চলার সময় মনে হয় যেন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাঠ অথবা কাঁচ দিয়ে তৈরি, যেন সহজেই ভেঙে যাবে। তাছাড়া পায়ের গোড়ালিতে ব্যথা, এবং পায়ের নখগুলো সহজেই ভেঙে যায়, এবং পায়ের নখগুলো মনে হয় যেন মাংসের ভিতরে ঢোকানো। যদি আমরা কোনো এরকম রোগী পাই যে যাদের টিকা নেওয়ার পরবর্তীতে রোগ দেখা দিয়েছে, তাহলে থুজা ছাড়াও সাইলিসিয়া, সালফার বা মেলাড্রিনাম ওষুধই ব্যবহার করা যেতে পারে। এটা আঁচিল বা মাংসগুটির জন্য মাদার টিংচার থেকে 30 শক্তি পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, এবং অন্যান্য পুরাতন রোগের জন্য উচ্চ শক্তিও অনেক ক্ষেত্রে খুবই ভালো ফলপ্রদ। থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ডস।